আমাদের দলকে কেউ স্বৈরাচার বলতে পারে, কেউ ফ্যাসিবাদ বলতে পারে, খুনি হাসিনার মতো করে কেউ বলতে পারে? বলতে পারে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি কখনোই আপোষ করে চলে নাই অন্যায়ের কাছে। আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি তাদের বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারো কোনো লাভ হবে না, হবে বিএনপি সকল ষড়যন্ত্র ভেদ করেই বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে পথ চলবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এখন নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ডিক্লেয়ার করেছে, আগামী ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচন হবে ইনশাল্লাহ। এই নির্বাচন নিয়ে এক একজন এক এক রকম কথা বলে। কারা এই নির্বাচন নিয়ে কথা বলে ষড়যন্ত্র করে? যারা ৭১ সালে স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যারা ৭১ সালে আমাদের ৩০ লক্ষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, গণহত্যা তখন চলেছে, তখন যারা ওই কাজের সাথে সম্পৃক্ত ছিল, গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তারাই আজকে নির্বাচন নিয়ে কথা বলে, ষড়যন্ত্র করে। প্রিয় ভাইরা, এই দেশের মানুষ ১৪ সালে কেউ ভোট দিচ্ছেন, ১৮ সালে ভোট দিচ্ছেন, ২৪ সালে ভোট দিচ্ছেন, ভোট দিতে পারেন নাই। এখন কি সবাই ভোট দিতে চান না? গতকাল একটি ঘটনা ঘটেছে ঢাকাতে, বিপি নূরের উপরে হামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, প্রত্যেকটি হামলার প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, এই দেশটি আমাদের সকলের, সকলের না। এই দেশের মালিক কারা? এই জনগণ। এদানিং এই দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে? ওই ভারতে বসে নাকি অনেকেই অফিস খুলে বসেছে। ফ্যাসিবাদ, খুনি চক্র, যারা এই দেশের মানুষকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, আমাদের অসংখ্য নেতাদেরকে হত্যা করেছে, সেই খুনি চক্র আবার তারা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।